নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন বাজে সকাল 7টা, আর বাইরে কিন্তু এখনও রোদ ওঠেনি, তাই বাইরে একটু আসলাম। আর রাতে তো একদমই ঘুম হয়নি, কারণ বেদের প্রচণ্ড জ্বর এসেছিল। তো এখানে পাখিগুলো যে আসছে, পাখিগুলোকে কাকু বিস্কুট দিয়েছে, তাই এখানে পাখিগুলো এসে বিস্কুটগুলো খাচ্ছে। তো একটু পরেই ঘরে যাবো গা, কারণ বেশিক্ষণ বাইরে থাকা যাবে না, বেদ ঘরে একাই আছে। বেদও উঠে পড়েছে, ততক্ষণে আমি ঘরের সব কাজগুলো করে নিয়েছি। তো এখন বাজে 10:30, আর বেদের জ্বরটা এখন মাপলাম, এখন নর্মালি আছে 99.5। তো ওকে নিয়ে আজকে ডক্টরের কাছে যেতে হবে। তো ওকে আমি এখন স্নান টান করিয়ে তারপর আবারও ঘুম পাড়িয়ে দেবো। শরীরটা বেশি ভালো না, আর যেহেতু রাত্রে একদমই ঘুমায়নি, তাই তাড়াতাড়ি ঘুমিয়েও পড়বে স্নান করানোর পরে। আর আমি কিন্তু ওকে ডেলি দিনই স্নান করাই, জ্বর আসলেও স্নান করাই। আর এখানে দাদা আর ভাইয়ের কথোপকথন চলছে, দুজন দুজনকে গুড মর্নিং উইশ করছে। আর দাদা আমার দিকে তাকিয়ে বলছে আজকে কি রান্না হবে। চলুন তাহলে ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, স্নান করিয়ে খাইয়ে। তো এখন আমি দুপুরে রান্নাতে চলে যাব। ও সকালে ঘুমিয়ে থাকতে থাকতেই কিন্তু আমি সব কিছু কেটে বেছে পরিষ্কার করে নিয়েছিলাম। তো আজকে হবে ঢেঁড়ি শাক ভাজা রসুন দিয়ে, আর আলু ঝিঙ্গা টমেটো দিয়ে হবে বাটা মাছ। আর ভাতটা তো আমি আগেই করে ফেলেছি। তো ও ঘুমিয়ে থাকতে থাকতে রান্নাটা কমপ্লিট করে ফেলবো। এখন আমি মাছগুলোকে ভেজে নেব, আর এই কড়াইটাতে আমি আগে ডিম ভেজেছিলাম। যেহেতু আমি সময় পাই না, সেহেতু কিন্তু মাছটা বাজার থেকে কেটেই আনে, আমি শুধু বাড়িতে খুব ভালোভাবে পরিষ্কার করে নেই। তো যে কোনো মাছই বাজার থেকে কেটে নিয়ে আসে, কারণ বাচ্চা নিয়ে বাড়িতে মাছ কাটা সম্ভবই না। আর এদিকে আমি মিক্সচার মেশিনটাকেও নামিয়ে নিয়েছি, মশলার জল পড়ে মিক্সচার মেশিনটা একদম নোংরা হয়ে আছে। পরিষ্কার করবো বলে অনেকদিন থেকে আর পরিষ্কার করা হচ্ছিল না। তো আজকে দেখি সময় যদি হয় তাহলে মিক্সচার মেশিনটাকে পরিষ্কার করব। মাছ ভাজা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আর আমি ঝোলের মাছও কিন্তু কড়া ভাজি, কারণ বাপ্পা কিন্তু একটু কড়া মাছটা খেতেই ভালোবাসে। এখন ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরাটা খুব ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে, তখন তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর আমি কিন্তু রান্নাটা একদম মশলা ছাড়াই করব। আর পেঁয়াজটা যাতে যাতে ভাজা হয়ে যায়, এই কারণে লবণ আর হলুদটা দিয়ে দিলাম। আর হলুদটা তেলের মধ্যে দিয়ে এইভাবে রান্না করলে কিন্তু তরকারির কালারটা কিন্তু সুন্দর হয়। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছিল, আমি আগে আলুটা দিয়ে দিলাম, নয়তো ঝিঙ্গাটা কিন্তু একদম গলে যাবে। আলুটাকে দিয়ে আমি আগে খুব ভালোভাবে হাই ফ্লেমে 5 মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। লঙ্কাটা আমি পরে দেই, কারণ বেদ যেহেতু ঘরে থাকে, তো ওর কাশি হবে, নাকে ঝাঁঝ লাগবে, তাই লঙ্কাটা আমি পরে দেই। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ঝিঙ্গা টমেটোটা দিয়ে দিলাম। ঝিঙ্গা টমেটো দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব মিডিয়াম ফ্লেমে। ঝিঙ্গাটা যখন একটু মজে আসবে, তখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। আর এক্সট্রা কিন্তু কোনো মশলা আমি ব্যবহার করব না। আর গরমের মধ্যে কিন্তু এভাবেই কিন্তু আমি একদম সিম্পলভাবে মাছের ঝোল রান্না করি। আর রান্না করতে কিন্তু কিন্তু বেদও কিন্তু উঠে পড়েছে, আর ওকে নিয়েই এখন রান্না করব। ছোট ছেলেকে তো কোলে নিয়ে রান্না করছি, আর বড় ছেলে নিচ থেকে অনবরত চিৎকার করেই যাচ্ছে, আমাকে মাছ দাও মাছ দাও মাছ দাও। তো এখন আর দেবো না, সব কাজ টাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন আমরা খাবো তখন দেবো। তরকারিতে লবণ একটু কম হয়ে গিয়েছিল, তাই আমি আর একটু লবণ দিয়ে দিলাম। আর আলুটাও একটু কম সেদ্ধ হয়েছে, আমি আবারও তাই একটু ঢেকে দেবো। আর ও মাল্টিভিটামিনস আর ভিটামিন ডি3 ওষুধ খায়। ডাক্তার এটা 1 বছর পর্যন্ত খেতে বলেছিল, তো এটাই এখন ওকে খাইয়ে দিচ্ছি। আর ওইদিকে আমার বড় ছেলে কিসে যেন একটা আওয়াজ করলো, তাই আমি দৌড়ে গেলাম। আর এদিকে এনার কাণ্ড দেখুন, হাতে নাগাল পাইনি তো কি হয়েছে, পায়ে যতদূর পর্যন্ত নাগাল পাওয়া যায় সব কিছু লাথি লাথি ফেলে দিচ্ছে। তো এখন ওষুধগুলোকে খাইয়ে দিয়ে আমি আবারও কিছুক্ষণ ওকে শুইয়ে রাখবো, তারপরে ওই দিককার কাজটা কমপ্লিট করে আসবো। আর রান্নাঘরের কাজটা কিন্তু আমার কমপ্লিট হয়নি। আর ও কিন্তু ওষুধ খেতে এখন খুব ঝামেলা
ওষুধ খেতে ও যে ঝামেলা করে, কি জানি যখন সলিড খাওয়া শুরু করব তখন না জানি কি করবে, এটাই আমার এখন সবথেকে বড় টেনশন। এদিকে মাছের ঝোলটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে আমি হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে ফেলবো। আর আপনারা কিন্তু বাড়িতে এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কেমন হয়। একদম একদম মশলা ছাড়া একটা রান্না। তুমি খেলা করো, তুমি ওষুধ দিয়ে খেলো বাবা, ওষুধ দিয়ে খেলে না, রাখো ওইটা রাখো, ওষুধ দিয়ে খেলে না, এটা রাখো। বেদ, বেদু, আমার বেদু কই, আমার বেদু কই। মিক্সচার মেশিনের একটা ছোট জার এনেছি, তো এটাতে বেদের খাবার পেস্ট করার জন্য আনা হয়েছে। আর ওটা তো আগের থেকেই ছিল, এটাতে আমি যেহেতু মশলা পেস্ট করি তাই এটাতে তো বেদের খাবার পেস্ট করা যাবে না, তাই নতুন একটা আনা হয়েছে, একটু ছোট সাইজটা। এটি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই জারটা কিন্তু দেখতে অনেকটাই কিউট। যতদিন বেদের খাবার তৈরি করব তখন লাগবে, তারপরে পরে আবার মশলা করতে আমারই লাগবে। মাছের ঝোলটা দিয়ে কমপ্লিট হয়ে গেছে আমার, আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে আমার বড় ছেলে, ও তো আজকে সারাদিনে রান্নাঘর ছাড়বেই না, ওইখানেই বসে থাকবে। আর এই শাকটাও আমার ভাজা হয়ে গেছে, আমি রসুন ফোড়ন দিয়ে শাকটাকে ভেজে নিয়েছি। রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট। এখন এই মিক্সচার মেশিনটাকে পরিষ্কার করার পালা। আর যেহেতু মিক্সচার মেশিন ইলেকট্রিকের জিনিস, তাই ভিজিয়ে রাখা তো সম্ভব না। আর অনেক দিন থেকেই পড়ছে তো একদম খুবই খারাপ পরিস্থিতি হয়ে গেছে, দেখি কতটুকু করতে পারি। আর ওইদিকে তো বাপ্পা চলে এসেছে, এখন বেদকে একটু দেখবে, তাই সময় পেলাম। তো তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে কিন্তু খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আবার ডক্টরের কাছেও যেতে হবে বেদকে নিয়ে। আর অনেকটা শুকিয়ে গেছে না, তা তুলতে কিন্তু খুবই কষ্ট হচ্ছে। তো ভিজা কাপড় দিয়ে অনেকক্ষণ থেকে ঘষছি কিন্তু উঠছে না, তো এটাকে চাকু দিয়ে ঘষতে হবে। দীর্ঘ প্রচেষ্টার পর এটা হলো ফাইনাল রেজাল্ট। তো ভালো হয়নি, বাকিটা পরে আরেকদিন করব। অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, আর বেদ কিন্তু একদম রেডি, আমিও রেডি ডক্টরের কাছে যাওয়ার জন্য। আর ও কিন্তু বুঝতে পেরেছে যে যখন ঘুরতে যাবে কোথাও, তো কোলে ওঠার জন্য দেখুন কেমন করছে। চলুন তাহলে বেরিয়ে পড়ি, আবারও পরে এসে দেখা হবে। ডাক্তারের কাছ থেকে আমরা চলে এসেছি, তাও অনেকক্ষণ হয়ে গেছে। ও কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার সময়ও ঘুমিয়ে পড়েছিল, ওখান থেকে আসার সময়ও ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে। আর বাড়িতে এসে ড্রেসে চেঞ্জ করিয়ে ওকে আমি খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 8টার মতন। তো ওকে কিন্তু দেখে একদমই বুঝবেন না যে ওর শরীর খারাপ, দেখুন কিভাবে চিৎকার করেই যাচ্ছে। আর ও কিন্তু এখন থেকে সলিড খাবার খেতে পারবে। আর আমি কিন্তু ডাক্তারের কাছ থেকে শুনে এসেছি যে ওকে এখন কী কী খাবার আমরা দিতে পারবো। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, আর এরপরে ভিডিওগুলো আপনাদের খুব ভালো লাগবে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন। আজকের ব্লগটি এই পর্যন্তই থাকলো। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।